এ তুমি কি করছো? আমাদের থাকার একমাত্র আশ্রয়টুকু নিজের হাতে ভেঙে দিচ্ছ। বর্ষা তো দরজায় কড়া নাড়ছে, আমরা থাকবো কোথায়? গঙ্গা নদীর তীরে শ্যামপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত ভোলা নামের এক সহজ সরল মাঝি। তার স্ত্রী লক্ষ্মী আর এক ছেলে মেয়েকে নিয়েছিল তার ছোট্ট সুখের সংসার। প্রতি বছর বর্ষার বন্যায় তাদের গ্রামের অনেক ক্ষতি হতো। মানুষজন কোনো মতে ঘরের চালে আশ্রয় নিয়ে দিন কাটাত। সেবার বর্ষা আসার ঠিক আগে ভোলা এক অদ্ভুত কাজ শুরু করল। সে তার জমানো সব টাকা দিয়ে অনেকগুলো খালি প্লাস্টিকের ড্রাম আর মোটা বাঁশ কিনে আনল। তারপর সবাইকে অবাক করে দিয়ে সে তার নিজের মাটির বাড়িটা ভাঙতে শুরু করল। এ তুমি কি করছো? আমাদের থাকার একমাত্র আশ্রয়টুকু নিজের হাতে ভেঙে দিচ্ছ। বর্ষা তো দরজায় কড়া নাড়ছে, আমরা থাকবো কোথায়? এই ভোলা, পাগল হয়ে গেলি নাকি? নিজের ঘর নিজে ভাঙছিস? আমি ঘর ভাঙছি না মোড়ল মশাই, আমি নতুন করে ঘর গড়ছি। এরপর সবাই অবাক হয়ে দেখল ভোলা সেই খালি ড্রামগুলো দিয়ে একটি ভাসমান পাটাতন তৈরি করল। তারপর সেই পাটাতনের ওপরই সে বাঁশ আর খড় দিয়ে নতুন করে তার ঘরটা বানাতে লাগল। গ্রামের সবাই তাকে পাগল বলে উপহাস করতে লাগল, কিন্তু ভোলা কারো কথায় কান না দিয়ে তার ভাসমান বাড়ির কাজ শেষ করল এবং একটি বড় গাছের সাথে শক্ত করে নোঙর দিয়ে বেঁধে রাখল। দেখেছ কাণ্ড, ভোলা মাঝি এবার তার বাড়িটাকেই নৌকো বানিয়ে ফেলছে। সামান্য বাতাসেই তো ওর ঘর ভেসে চলে যাবে। কিছুদিন পরই শুরু হলো ভয়ঙ্কর বর্ষা। নদীর জল ফুলে ফেপে উঠে পুরো গ্রামকে গ্রাস করে নিল। সব বাড়িঘর জলের নিচে তলিয়ে গেল। গ্রামের মানুষ সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা। গ্রামের সব বাড়ি যখন ডুবে যাচ্ছে, ভোলার সেই ভাসমান বাড়িটা ধীরে ধীরে জলের উপরে ভেসে উঠল। তার পরিবার ছিল সম্পূর্ণ নিরাপদ। যারা একদিন ভোলাকে নিয়ে উপহাস করেছিল, তারাই আজ জীবন বাঁচানোর জন্য তার কাছে সাহায্য চাইতে লাগলো। ভোলা ভাই, আমাদের বাঁচাও, আমরা ভুল করেছি। তুমি পাগল নও, তুমি আসল জ্ঞানী। ভোলার মন ছিল দয়ার সাগর। সে সবাইকে উদ্ধার করে তার ভাসমান বাড়িতে আশ্রয় দিল। তার ছোট্ট বাড়িটা সেদিন পুরো গ্রামের আশ্রয় কেন্দ্রে পরিণত হলো। সেই দিন থেকে গ্রামের সবাই ভোলা মাঝিকে আর পাগল বলে না, বরং তাকে জ্ঞানী ভোলা বলে ডাকতে শুরু করল। তারা বুঝতে পারল দূরদৃষ্টি এবং সঠিক প্রস্তুতি বিপদের দিনে সবচেয়ে বড় আশ্রয়।